আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমাদের আলোচনার টপিক হলো ইমপার্সোনাল ভার্ব এবং কমন ভার্ব। আজকে আমরা ইমপার্সোনাল ভার্ব কি এবং কমন ভার্ব কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রতিযোগিতামূলক বিভিন্ন রকম পরীক্ষাগুলোতে ইমপার্সোনাল ভার্ব এবং কমন ভার্ব এই বিষয়গুলো নিয়ে এমসিকিউ টাইপ প্রশ্ন আসতে দেখা যায়। আজকের ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে ইমপার্সোনাল ভার্ব এবং কমন ভার্ব বাক্য থেকে সহজে আইডেন্টিফাই করতে পারবেন। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা শিখব ইমপার্সোনাল ভার্ব কি। ইমপার্সোনাল ভার্ব অর্থহীন ইট যখন বাক্যে কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে বসে তখন ইট এর পরের ভার্বটিকে বলা হয় ইমপার্সোনাল ভার্ব। তাহলে খেয়াল করুন এখানে কি বলা হয়েছে, অর্থহীন ইট যখন বাক্যে কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে বসে তখন ইট এর পরের ভার্বটিকে বলা হয় ইমপার্সোনাল ভার্ব। মোট কথা হচ্ছে একটা বাক্য থাকবে যেই বাক্যে ইট এর কোনো অর্থ থাকবে না এবং ইট এর পরে যে ভার্বটি বসবে সেই ভার্বটিকে বলা হবে ইমপার্সোনাল ভার্ব। সহজ করে বললে ইট এর পরে যে ভার্ব বসে তাই হলো ইমপার্সোনাল ভার্ব। কোনো বাক্যে ইট এর পরে যে ভার্ব বসবে তাকে আমরা বলবো ইমপার্সোনাল ভার্ব। যেমন ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। এখানে খেয়াল করুন ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, এই বাক্যে ইট এর কোনো অর্থ নেই, মানে এখানে ইট এর কোনো অর্থ নেই। যেহেতু ইট এর কোনো অর্থ নেই এবং ইট এর পরে মেইন ভার্ব হিসেবে রেইনিং বসেছে তাই রেইনিংকে বলা হবে ইমপার্সোনাল ভার্ব। কারণ আমরা পূর্বেই পড়েছি যে অর্থহীন ইট এর পরে যে ভার্ব বসবে সেটাকেই বলা হবে ইমপার্সোনাল ভার্ব। মোট কথা হচ্ছে ইট এর পরে যে ভার্ব বসবে তাকে আমরা বলবো ইমপার্সোনাল ভার্ব। তাহলে ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, এই সেন্টেন্সে ইট এর কোনো অর্থ নেই। যেহেতু এই সেন্টেন্সে ইট এর কোনো অর্থ নেই এবং ইট এর পরে রেইনিং ভার্বটা বসেছে তাই রেইনিং হয়ে যাবে ইমপার্সোনাল ভার্ব। এখানে ইজ এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা কিন্তু ধরা যাবে না কারণ এটা টেন্সের জন্য আসছে। তাহলে এখানে ইট এর পরে কি বসছে, ইট এর পরে মেইন ভার্ব হিসেবে রেইনিং বসেছে তাই রেইনিংটা হয়ে যাবে ইমপার্সোনাল ভার্ব। ইট স্নোস ইন উইন্টার, অর্থ শীতকালে বরফ পড়ে। তাহলে খেয়াল করুন ইট নোস ইন উইন্টার, শীতকালে বরফ পড়ে, এই সেন্টেন্সে ইট এর কিন্তু কোনো অর্থ নেই। যেহেতু এই সেন্টেন্সে ইট এর কোনো অর্থ নেই তার মানে ইটটা এই সেন্টেন্সে অর্থহীন এবং ইট এর পরে ভার্ব হিসেবে স্নোজ বসেছে। যেহেতু ভার্ব হিসেবে ইট এর পরে স্নোজ বসেছে তাই স্নোজ এই ভার্বটা হয়ে যাবে ইমপার্সোনাল ভার্ব, কারণ এটা ইট এর পরে বসেছে। ইট ব্লোস ভায়োলেন্টলি, প্রচণ্ড জোরে বাতাস বইছে। তাহলে এখানে খেয়াল করুন ইট ব্লোস ভায়োলেন্টলি, এইখানে ইট এটা হচ্ছে সাবজেক্ট, এই সেন্টেন্সে ইট এর কিন্তু কোনো অর্থ নেই, মানে ইট কোনো নির্দিষ্ট অর্থ দিচ্ছে না বা ইট এর অর্থ নেই। যেহেতু এই সেন্টেন্সে ইট অর্থহীন এবং ইট এর পরে ব্লোস ভার্বটা বসেছে তাই ব্লোস হয়ে যাবে এইখানে ইমপার্সোনাল ভার্ব। কারণ ইট এর পরে যে ভার্ব বসে বা অর্থহীন ইট এর পরে যে ভার্ব বসে সেই ভার্বকে বলা হয় ইমপার্সোনাল ভার্ব। ইট ডিউস, অর্থ হলো শিশির পড়ে, ইট ডিউস শিশির পড়ে। এখানে খেয়াল করুন এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে কিন্তু ইট এর কোনো অর্থ নেই এবং এই সেন্টেন্সে ইট এর পরে ভার্ব হিসেবে বসেছে ডিউস। যেহেতু ইট এর পরে ডিউস ভার্বটা বসেছে তাই ডিউসকে বলা হবে ইমপার্সোনাল ভার্ব, কারণ ইট এর পরে যে ভার্ব বসে তাই হলো ইমপার্সোনাল ভার্ব। আশা করি ইমপার্সোনাল ভার্ব বিষয়টা ক্লিয়ার। সহজভাবে মনে রাখবেন যে ইট এর পরে যে ভার্ব বসে তাই হলো ইমপার্সোনাল ভার্ব, বা অর্থহীন ইট এর পরে যে ভার্ব বসে সেটাই হবে ইমপার্সোনাল ভার্ব। এখন আমরা শিখব কমন ভার্ব। কমন ভার্ব কাকে বলে বা কমন ভার্ব বিষয়টা কি। কমন ভার্ব যে ভার্বের কাজ সাবজেক্ট নিজে করে সেই ভার্বকে বলা হয় কমন ভার্ব। কমন ভার্ব বিষয়টা খুবই সহজ। খেয়াল করুন যে ভার্বের কাজ সাবজেক্ট নিজে করে
সেই ভার্বকে মূলত কমন ভার্ব বলা হয়। তাহলে কমন ভার্ব বিষয়টা কি? কমন ভার্ব বিষয় হচ্ছে বাক্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে, এবং ভার্বের কাজটা অবশ্যই সাবজেক্ট নিজে করবে। যখন এরকম ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করবে তখন সেই ভার্বটাকে বলা হবে কমন ভার্ব। যেমন উদাহরণ খেয়াল করা যাক, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে খেয়াল করুন, আই এটা হচ্ছে সাবজেক্ট, প্লে এটা হচ্ছে ভার্ব, ফুটবল এটা হচ্ছে অবজেক্ট। প্লে অর্থ হচ্ছে খেলা করা। তাহলে এখানে খেয়াল করুন, প্লে খেলা করার কাজটা কিন্তু সাবজেক্ট আই নিজে করে। যেহেতু প্লে ভার্বের কাজটা সাবজেক্ট আই নিজে করে, তাই প্লেকে বলা হবে কমন ভার্ব। কারণ আমরা পূর্বেই পড়েছি যেই ভার্বের কাজ সাবজেক্ট নিজে করে তাই হলো কমন ভার্ব। এখানে খেলাধুলা করা বা খেলা করা বা ফুটবল খেলা এর কাজটা সাবজেক্ট আই নিজেই করছে, তাই প্লে এটা হয়ে যাবে কমন ভার্ব। হি ডিড ইট, যে সে এটা করেছিল। তাহলে এখানে করার কাজটা কে করেছে? করার কাজটা সাবজেক্ট হি করেছে, তাই ডিডকে বলা হবে কমন ভার্ব, কারণ ডিড ভার্বের যে সাবজেক্ট হি, সে নিজেই কাজটা করেছে। আই এম রাইটিং এ লেটার, এখানে আই এটা হচ্ছে সাবজেক্ট, এম এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, রাইটিং এটা হচ্ছে মেইন ভার্ব, আ লেটার এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আই এম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি। এখানে খেয়াল করুন, রাইটিং এ লেটার চিঠি লেখা, এই চিঠি লেখার কাজটা কি করতেছে? চিঠি লেখার কাজটা সাবজেক্ট আই নিজে করতেছে। যেহেতু রাইটিং ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করতেছে, তাই রাইটিংকে এই সেন্টেন্সে বলা হবে কমন ভার্ব। এগুলো কিন্তু আবার ট্রানজিটিভ ভার্ব বলা হয়, কারণ যে ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বগুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। এই ভার্বগুলোর অবজেক্ট আছে, তাই এগুলোকে ট্রানজিটিভ ভার্ব বলা হবে। কিন্তু আপনাদের এমসিকিউ টাইপ পরীক্ষাগুলোতে যখন ট্রানজিটিভ ভার্ব না থেকে কমন ভার্ব থাকবে, তখন নিঃসন্দেহে কমন ভার্ব দাগিয়ে দিবেন, কারণ এই সেন্টেন্সগুলোতে ভার্বের কাজগুলো সাবজেক্ট নিজে করতেছে, এই কারণে এই ভার্বগুলোকে বলা হবে কমন ভার্ব। এই ছিল আজকের আলোচনা। আশা করি পুরো বিষয়টা সহজভাবে বোঝাতে পেরেছি। নেক্সটে দেখা হবে গ্রামারের নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।